প্রবল বর্ষণ উপেক্ষা করে চাকরিতে কোটা প্রথা বাতিল ও মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, বরিশালে কি দেখছেন? কোটা বিরোধী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এটা চতুর্থ দিনে পৌঁছেছে। আজ আসলে কি অবস্থা দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে কোটা বাতিল এবং সকল চাকরির ক্ষেত্রে মেধা ভিত্তিতে নিয়োগের দাবিতে আজকে চতুর্থদিনের জন্য আন্দোলন চলছে। আমি রয়েছি এখন ঢাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল কুয়াকাটা ঢাকা পটুয়াখালী মহাসড়কে দাঁড়িয়েছি আমি, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি কমে যাওয়ায় শিক্ষার্থীরা এখন সড়ক অবরোধ করেছে তাদের দাবি লক্ষ্যে। আমি দেখানোর চেষ্টা করছি যে তারা এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, তারা বিক্ষোভ চলছে এবং আমি দেখতে পাচ্ছি যে তারা টায়ারের সময় তারা আগুন দিয়ে সড়কে অবরোধ করবে শিক্ষার্থীরা। আর এদিকে এই সড়কটি অবরোধ করার কারণে বরিশালের সাথে এবং দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে হাজার যাত্রীরা এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এবং আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে কথা হচ্ছে, তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না এবং তারা আন্দোলন করবে, আর আন্দোলনের মাধ্যমেই তারা দাবি আদায় করে নিবে। আর এই যে দুর্ভোগ, যে জনদুর্ভোগ কি আমরা বলবো, যে বিভিন্ন জায়গা থেকে আসা যে বাসগুলো এগুলো আটকে রয়েছে এবং 12:45 থেকেই তারা সড়ক অবরোধ করে রেখেছে। আর এ কারণে এই বাসগুলো আটকা পড়েছে, আন্দোলন চলছে। যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা কাপড়ের বাধার পাশাপাশি মুখে তারা কালো কাপড় দিয়ে নিয়েছে এবং তারা বলছে যে আন্দোলন চলবে। আর এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একদিকে আপনারা জানেন যে একদিকে শিক্ষকদের আন্দোলন চলছে, এই কারণে শিক্ষকদের সবকিছুই লেখাপড়া বন্ধ রয়েছে, ক্লাস হচ্ছে না। আর অপরদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটা বাতিলের দাবিতে। এই ছিল আমার কাছে বরিশালে কোটা আন্দোলনের যে